তো ডিমের সাইজ কোয়ালিটি মোটামুটি খুব বেশি বড় না বা ছোট না, রেগুলার সাইজের ডিম। আর মোরগ হচ্ছে এখানে অনেকে জিজ্ঞেস করছেন মোরগগুলোর ওজন কিরকম। এই ঘরের মধ্যে আমি এই প্যারেন্টসগুলা যদি বিক্রি করে দেই, ডিম নেওয়া হয়তো আর বেশি দিন নেওয়া যাবে না, তারপরে হয়তো এখানে আর আমি মুরগি উঠাবো না। এটার মধ্যে যেহেতু ঘরের সাইজটা ছোট, আমার 150-200 কোয়েল পালার একটা পরিকল্পনা আছে, আল্লাহ দেখা যাক কি করছে। তো যাই হোক, আমি কি কোম্পানির খাবারটা খাওয়াই ওটা আপনাদেরকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আছি ভালোই। তো বিগত এক সপ্তাহ যাবৎ আমি আমার ফার্মের কোনো আপডেট দিতেছি না। তো আজকে আসলাম হচ্ছে সন্ধ্যার টাইমে কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করার জন্য। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই, আপনার ডিম পাড়া মুরগিগুলোকে কি খাবার দেন, এ বিষয়ে যদি একটু বলেন, বা কোন কোম্পানির খাবারটা সবচেয়ে ভালো। অনেকে মূলত ডিম পাড়া মুরগিকে খাওয়াইতে চান। তো ভাবলাম আজকে ছোট্ট পরিসরে এই বিষয়ের উপর একটা ভিডিও আপলোড করি। তো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চাগুলো, মুরগি দিয়ে ফোটানো বাচ্চা। মোটামুটি দেখতে দেখতে মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে এবারে মোরগের পরিমাণ কম, যাই হোক মোরগের পরিমাণ কম হয়ে ভালো হয়েছে। এগুলো ভাবতেছি যে আমি নিজস্ব প্যারেন্টস করে ফেলবো। কি সন্ধ্যা টাইম হয়ে গেছে যেহেতু, এই জন্য আর কি ওই যে লিয়ার ওয়ানের যে ভুট্টার দানাগুলো এগুলো আনছি, কারণ ভুট্টার দানারা এরা খুব ভালো খায়। পরিমাণে খুব কম দিই আর কি, মাঝে মধ্যে হঠাৎ। তো আপনাদেরকে দেখানোর জন্য মূলত এখন দেওয়া। তো আমি আমার ডিম পাড়া মুরগিগুলোকে আগে দেখাই, এরা এখানে থাকুক। অনেকে জিজ্ঞেস করেন যে টাইগার মুরগি কি বিক্রি করে দিলাম নাকি। বিক্রি করলে অবশ্যই আপনাদেরকে জানাই বিক্রি করব। আর যেহেতু মুরগি এখনও মাশাআল্লাহ মোটামুটি ডিম দিতেছে, এজন্য এখন পর্যন্ত আছে। তো এদের বয়স প্রায় 1.5 বছর হয়ে গেছে। এই দেখেন এখানে একটা ডিম আছে। তো যদিও সন্ধ্যার টাইম, মাগরিবের আজান দিতে আর মনে হয় যে 10 মিনিট বা 15 মিনিট সময় দেরি হইতে পারে। আর এই হচ্ছে ডিমের জোরে আমি দেখাই। এখানে মূলত ডিম জমায় রাখি আর কি, দেখতে পাচ্ছেন ডিমগুলো। এই মোরগগুলোর ওজন কিন্তু 4.5 কেজি। অনেকে ভিডিওতে বলে 5 কেজি 6 কেজি হয় বা আরও বেশি হয়। এটা আসলে হলে হতে পারে, তবে ব্রয়লার গোয়ার খাওয়াইলে অবশ্যই হবে। কিন্তু লেয়ার খাওয়ানোর পরে 4.5 কেজির উপরে করাটা আসলে এটা আমার পক্ষে বা আমার মতে এটা যুক্তি সাপেক্ষ কাজ না। এটা কেন বলতেছি সেটা বলি, কারণ এদের ওয়েট যদি বাইরে যায় তাহলে ব্রিডিং করার একটা বিশাল একটা সমস্যা হয়। এজন্য যারা হচ্ছে প্রকৃতপক্ষে মানে বাচ্চা করার জন্য প্যারেন্টস তৈরি করে, ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য, তারা কিন্তু মুরগির ওয়েটগুলো রাখে হচ্ছে 2.5 থেকে 3 কেজির মধ্যে, এবং মোরগগুলো রাখে হচ্ছে মানে অ্যাভারেজ 3.5 কেজি। তাহলে এরা খুব সুন্দর ব্রিডিং করতে পারে। এটা আসলে অনেকে জানেন না, বিদায় কিন্তু ভাবে যে বেশি খাবার খাওয়াইলে মুরগির যদি সাইজ বড় হয় তাহলে ডিম বেশি পারবে, বাচ্চার সাইজ বড় হবে। এটা হচ্ছে একটা ভুল ধারণা। তো অনেকেই হয়তো জানেন না, এই জন্য আজকের বিষয়টা আমি বলে দিলাম। তো যেহেতু আজকে সরাসরি ভিডিওতে কথা বলতেছে, এই জন্য হয়তো নয়েজ থাকতে পারে, কারণ আশপাশে মুরগি অনেক শব্দ করতেছে। এটা মনে হয় এখনো ডিম পারে না, এটা পারবে। তো ডিমের টাইম অনেক সময় বিলম্ব হয়, মানে সকালে থেকে পারা শুরু করে, মাঝে মধ্যে এক একটা মানে এরকম বিকেলে বা সন্ধ্যার টাইমে পারে, হচ্ছে আরেকটা। তো যাই হোক, অনেকে খাবার বিষয়ে জানতে চাইছেন, ভাই ভালো কোম্পানির খাবার কোনটা। এখানে একটা কথা হচ্ছে, যদি আমি এখন কোম্পানির একটা নাম বলি তাহলে হয়তো এখানে একটু খারাপ দেখায়। সেটা হচ্ছে আমি যেটা খাওয়াই সেটাই বলবো। অনেকে হয়তো ভাববেন যে ভাই মনে হয় প্রমোট করে দিছে, এরকম কোনো বিষয় না। আমি হচ্ছে সিপি কোম্পানির খাবারটা খাওয়াই। সিপির খাবারের মধ্যে দেখা যায় যে ভুট্টার পরিমাণটা একটু বেশি থাকে এবং ক্যালসিয়ামের পরিমাণও ভালো থাকে। এই জন্য মূলত হচ্ছে বাইরে থেকে আমার এক্সট্রা কোনো ক্যালসিয়াম খাওয়াইতে হয় না এদেরকে, ওইভাবেই ক্যালসিয়ামটা হয়ে যায়। সবচাইতে ভালো হচ্ছে সেটা হচ্ছে মনে করেন নিজে খাবার বানায় খাওয়াইতে পারলে এটা কস্টিং অনেক কম পড়ে। আর আমি যে খাবারটা খাওয়াই ওটা আসলে প্রায় 60 টাকার মতো পার কেজি পড়ে যায়, যেহেতু কিনা খাবার খাওয়াইতে হয়। খাবারের কিছু মেডিসিন আছে, ওইগুলো আসলে সব জায়গায় অ্যাভেলেবেল না। যদি সব জায়গায় অ্যাভেলেবেল থাকতো তাহলে হয়তো আমি খাবার বানায় খাওয়াইতাম। অনেকে আসলে নিজস্ব খাবার নিজেই তৈরি করে খাওয়ায়। এটা হচ্ছে যার যার মানে সুবিধাবত যে যেভাবে করে নিছে। আজকে বুঝতেছি না হঠাৎ করে মুরগি কি জন্য এরকম শব্দ করতেছে। এই ঘরের মধ্যে আমি এই প্যারেন্টসগুলা যদি বিক্রি করে দেই, কারণ ডিম নেওয়া হয়তো আর বেশি দিন নেওয়া যাবে না, তারপরে হয়তো এখানে আর আমি মুরগি উঠাবো না। এটার মধ্যে যেহেতু ঘরের সাইজটা ছোট, আমার 150-200 কোয়েল পালার একটা পরিকল্পনা আছে, আল্লাহ দেখা যাক কি করছে। তো যাই হোক, আমি কি কোম্পানির খাবারটা খাওয়াই ওটা আপনাদেরকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন।
তো এখান থেকে এখন বাড়াই পড়ব। আর এদেরকে কিন্তু সারাদিনে আমি ফ্যান দিয়ে রাখি। আর যাদের মূলত বড় মুরগি আছে চেষ্টা করবেন সব সময় মানে মুরগি ঠান্ডা রাখা, যদি গরম হয় তাহলে কিন্তু আবার মারাত্মক বিপদ। তো চলেন বাইরে যাই, লাইটও একটু ডিস্টার্ব করতেছে। আর আমার কিছু কাদাকনাথ মুরগি ছিল, হয়তো অনেকে জানেন। এই হচ্ছে কাদাকনাথ মুরগিগুলা, এগুলো কিন্তু আছে, 5টা ছিল 5টাই আছে। এরাও ডিম দেয়, মাঝে মধ্যে গ্যাপ দেয়, এরকম এভাবেই আছে। আর নিচে দেশি মুরগিগুলো উঠে পড়ছে এটার ভিতরে। তো চলেন আমি আপনাদেরকে খাবারটা দেখাই। এখন দিতেছে হচ্ছে লেয়ার 1-এর যে কমার্শিয়াল লেয়ার, ওইটা সবচাইতে ভালোটা। এখানে দেখতে পারতেছেন, এটা হচ্ছে যারা লেয়ার মুরগি পালন করে ওনারা খাওয়ায়। এটার মধ্যে কি কি উপাদান আছে হয়তো সব কিছুই মূলত লেখা আছে, এইদিকে দেখতে পারতেছেন। যদিও আলু কম, নয়তো আমি পরে শোনাইতাম কি কি আছে এটার মধ্যে। তো আমার কাছে এই খাবারটা আসলে ভালো মনে হয়, কারণ হচ্ছে খাবারের গুণগত মানও ভালো। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পারতেছেন খাবারটা, এটার মধ্যে কিন্তু মানে ভুট্টার দানার পরিমাণ অনেক বেশি। এটা হচ্ছে একটা সুবিধা, কারণ গোড়া খাবারটা কিন্তু এরা খাইতে পারে না, যেহেতু আমি আমার মুরগির ঠোঁট কাটি নাই। কারণ ঠোঁট কাটলে দেখা যায় যে সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য মূলত হচ্ছে আমার জন্য একটু দানাটা হইলে ভালো হয়। আর ঠোঁট কাটার একটা সুবিধা কি, ঠোঁট কাটার একটা সুবিধা হচ্ছে আপনার মুরগি খাবারটা সুন্দর খাইতে পারে, আর ঠোঁট না কাটলে খাবারটা খাইতে পারে না। আর এই হচ্ছে আমাদের ব্রয়লার ফার্মের অবস্থা। এখানে গতকালকের আগের দিন হচ্ছে মুরগি বিক্রি করা হয়েছে, যদিও আমি বাসায় ছিলাম না, সেই জন্য মূলত হচ্ছে ভিডিও করতে পারি নাই। তো আবারও ব্রয়লার কন্টিনিউ চলবে, তো এইভাবেই। আর টাইগার তো পাশাপাশি আছেই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো বিষয় আপনাদেরকে বলতে ভুলে যায় তাহলে অবশ্যই ওইগুলো জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।